আমরা সাধারণত পরিসংখ্যানের ক্ষেত্রে সামেশন চিহ্ন ব্যবহার করে থাকি। আর সামেশন চিহ্নের অর্থটা কি বোঝায়? এটা হচ্ছে একটা গ্রিক লেটার, যেটা হচ্ছে বলা হচ্ছে সিগমা। আর এই সামেশন আমরা এই প্রতীকটি বা চিহ্নটি দ্বারা সমষ্টি বোঝাই। তাহলে প্রথমে আমরা আজকে যে ত্রিকোণমিতিক যে গাণিতিক সমস্যার সমাধানটা করব, ওখানে সামেশন চিহ্নের ব্যবহার আছে। ঠিক এই জন্য প্রথমে আমরা বুঝে নিব যে সামেশন চিহ্নের ব্যবহারটা কেমন, আর হচ্ছে এখানে যেভাবে সামেশন চিহ্নটা ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে আসলে কি অর্থ বোঝায়। সামেশন সামেশন হচ্ছে একটা গ্রিক লেটার, এটাকে বলা হচ্ছে সিগমা। এটা হচ্ছে সিগমা, আমরা সামেশন হিসেবে ব্যবহার করি। আর সামেশন মানে হচ্ছে সমষ্টি, অর্থাৎ সমষ্টি অর্থে ব্যবহার করি। কিন্তু আজকে আমাদের এই গাণিতিক সমস্যাটা যেটা যেভাবে দেওয়া আছে, এই যে সামেশন tan a ব্র্যাকেট হোল স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ সামেশন tan a এটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। এইভাবে যে প্রকাশ করা হলো, সামেশন চিহ্ন দেওয়া হলো, tan a দেওয়া হলো, আবার আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম বা যেটাকে আমরা হোল স্কয়ার বলতেছি দেওয়া হলো। এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে একটি ত্রিভুজের যে তিনটি কোণ আছে, এই তিনটি কোণের tan অনুপাতের সমষ্টির বর্গ। আচ্ছা, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এমন, যেমন তিনটি কোণ, তাহলে হবে tan a tan b প্লাস হচ্ছে tan c। এই তিনটি কোণের, একটি ত্রিভুজের তিনটি কোণের tan অনুপাতের সমষ্টির বর্গ এই সামেশন tan a হোল স্কয়ার দ্বারা এটা বোঝানো হয়। আর এখানে আরেকটি দেওয়া আছে সামেশন tan স্কয়ারে, এটা দ্বারা কি বোঝায়? সামেশন tan স্কয়ার a, এটা দ্বারা বোঝায় হচ্ছে তিনটি কোণের বর্গের সমষ্টি। তিনটি কোণের হচ্ছে tan অনুপাতের বর্গের সমষ্টি। শুধু তিনটি কোণের বর্গের সমষ্টি তা নয়, এটা হচ্ছে যেহেতু tan স্কয়ার a দেওয়া আছে সামেশন tan স্কয়ারে, এটা হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের tan অনুপাতের বর্গের সমষ্টি। অর্থাৎ এটা দ্বারা বোঝা হচ্ছে tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b প্লাস হচ্ছে tan স্কয়ার c। সুতরাং আজকের আমাদের যে প্রমাণের বিষয়টা সেটা হচ্ছে কেমন, এখানে দেওয়া আছে cot a প্লাস cot b প্লাস cot c সমান সমান 0, আর প্রমাণ করতে হবে সামেশন tan a হোল স্কয়ার ইকুয়াল সামেশন tan স্কয়ার a। এখন তো আমরা বুঝে নিলাম যে সামেশন tan a হোল স্কয়ার দ্বারা কি বোঝায়। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c হোল স্কয়ার। সামেশন হচ্ছে সমষ্টি, সামেশন অর্থটা বা এই প্রতীকটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি? সমষ্টি। এটা আসলে একটা সিগমা, প্রতীকটা হলো নাম হলো সিগমা, আর বুঝাচ্ছি হলো সামেশন, এটা হলো সমষ্টি। আর এইখানে আমরা এই অর্থে এখানে বোঝানো হচ্ছে যে সামেশন দ্বারা এখানে এটাই বোঝানো হচ্ছে যে সামেশন tan a হোল স্কয়ার মানে হচ্ছে একটি ত্রিভুজের হলো তিনটি কোণ a b c, ওই তিনটি কোণের tan অনুপাতের সমষ্টির বর্গ। আর সামেশন tan স্কয়ারের দ্বারা কি বোঝানো হচ্ছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের tan অনুপাতের বর্গের সমষ্টি। এই যে দেখো সামেশন tan স্কয়ারের সমান হচ্ছে কি tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b প্লাস tan স্কয়ার c। আচ্ছা, এখন আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান করব। আর এর আগে আমরা আরেকটি বিষয় জেনে নেই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা একটা বীজগাণিতিক বর্গ নির্ণয়ের সূত্র, ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র। এখানে আমরা এই রাশিতে পদ কয়টি? তিনটি, a b এবং c। এই ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা এখানে আমরা ব্যবহার করব, যেটা সমান লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র। এই ধারণাটা এখানে ব্যবহার করব। কোথায় আমরা ব্যবহার করব? এই ক্ষেত্রে ব্যবহার করব tan a প্লাস tan b প্লাস tan c। তাহলে এটা হচ্ছে a, এটা b, এটা c। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই যে আমাদের বর্গ নির্ণয়ের সূত্রটি, এটা আজকে এখানে আমরা ব্যবহার করব, যেটাকে আমরা বলি a প্লাস b প্লাস c হোল স্কয়ার
অর্থাৎ ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন আমরা আমাদের সমাধানটা শুরু করতে পারি। এখানে দেওয়া আছে হচ্ছে লেফট সাইড, এটা যেহেতু প্রমাণ অঙ্ক আমরা লেফট সাইড থেকে শুরু করি। সামেশন tan a হোল স্কয়ার, এটা আমরা কিছু আগে জেনে নিলাম যে এটা দ্বারা কি বোঝায়। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c হোল স্কয়ার। এখন আমরা ত্রিপদী রাশির বর্গনের সূত্র এখানে ব্যবহার করব। সেটা কি? সেটা হচ্ছে tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b প্লাস হচ্ছে tan স্কয়ার c প্লাস 2 tan a ইন্টু tan b প্লাস 2 tan b ইন্টু tan c। তার বিষয়টা কি দাঁড়ালো? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc আর 2ca। আমরা কিন্তু সেটাই ফলো করতেছি বা খেয়াল করে লিখতেছি tan c tan a লিখলাম। এখন আমরা কি করব? এই যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সামেশন tan স্কয়ার a সমান সমান লেখা যায় tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b প্লাস হচ্ছে tan স্কয়ার c, এটা লেখা যায়। সুতরাং এখন যদি আমরা বিপরীত ক্রমে চিন্তা করি যে আমরা পেলাম এমন tan স্কয়ার a tan স্কয়ার b আর tan স্কয়ার c, সেহেতু আমরা লিখতে পারবো সামেশন tan স্কয়ার a। এখন আমরা এই যে tan স্কয়ার a tan স্কয়ার b tan স্কয়ার c, এটার স্থলে লিখতে পারবো সামেশন tan স্কয়ার a লিখলাম। আর এখানে কি আছে? এখানে 2 আছে, প্রতি ক্ষেত্রে 2 আমরা কমন নিলাম, 2 কমন নিলাম। এরপর কি করতে পারি? এরপর এই যে tan a tan b আছে, এগুলোকে আমরা cot অনুপাতে কনভার্ট করতে পারি। আমরা জানি tan a বা tan থিটা সমান সমান হচ্ছে 1/cot থিটা। tan এর বিপরীত অনুপাত হচ্ছে cot, অর্থাৎ tan থিটা সমান সমান 1/cot থিটা। এখানে এটা আমরা ব্যবহার করতে পারি। তার আগে আমরা জাস্ট 2 কমন নেই, পরবর্তী ধাপে আমরা এই কাজটা করব। তা 2 কমন নিলে থাকতেছে হচ্ছে tan a ইনটু tan b প্লাস tan b ইনটু tan c আর প্লাস tan c ইনটু tan a আমরা কমন নিয়ে ফেললাম। আচ্ছা, এরপর সামেশন tan স্কয়ার a লিখি প্লাস 2, আর এখানে আমরা tan a ইনটু tan b আছে, এই স্থলে লিখতে পারবো 1/cot cot a ইনটু cot b প্লাস আমরা কি করলাম? tan a আর tan b কে cot অনুপাতে রূপান্তর করলাম। আমরা tan b tan c কেও তাই করব, tan c tan a কেও তাই করব, অর্থাৎ এখানকার প্রতিটি যে tan অনুপাতকে আমরা cot অনুপাতে রূপান্তর করব। আর কেন করব? কারণ এখানে আমাদের একটা মান দেওয়া আছে, একটি রাশির মান, যেটা কিনা হচ্ছে cot a প্লাস cot b প্লাস cot c সমান সমান 0। এই রাশিটির মান দেওয়া আছে, এই মানটা ওখানে আমরা যাতে ব্যবহার করতে পারি, ঠিক এই জন্য কিন্তু আমরা এই কাজটা করলাম। সুতরাং এটা লিখি 1/cot b ইনটু হচ্ছে কি খেয়াল করি cot c প্লাস 1/cot c ইনটু cot a ইকুয়াল সামেশন tan স্কয়ার a প্লাস 2। এখন আমরা এখানে ভগ্নাংশের যোগ, এখানে আমাদের একটা ভগ্নাংশ ফরম্যাট চলে আসলো, ভগ্নাংশের যোগ। আর ভগ্নাংশের যোগ করতে গেলে কি করতে হয়? প্রথমে ভগ্নাংশের মধ্যে যে হর থাকে সেটা লসাগু করতে হয়। এখন এখানে যদি আমরা হরের লসাগু করি, আমরা তাহলে দেখতে পাচ্ছি আসতেছে আমাদের cot a ইনটু cot b ইনটু হচ্ছে cot c, আমরা লসাগু করে ফেললাম।
এরপর এখানে দেখি cot a ইন্টু cot b ইন্টু cot c আছে, এটা যদি প্রথম ভগ্নাংশের হয় cot a ইন্টু cot b দ্বারা ভাগ করি আমাদের থাকতেছে হচ্ছে cot c। তা সুতরাং এখানে আমরা লিখব cot c। অনুরূপভাবে cot b এবং cot c দ্বিতীয় ভগ্নাংশের হয়, এটা দ্বারা যদি আমরা লসাগুটাকে ভাগ করি সেই হেতু হচ্ছে বা সেই ক্ষেত্রে হচ্ছে এখানে cot b cot c cot b cot c, এখানে হচ্ছে cot a, তাহলে এখানে cot a প্লাস এখন তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তৃতীয় ভগ্নাংশের হরটা খেয়াল করি cot c ইন্টু cot a আছে, আর cot c ইন্টু cot a দ্বারা যদি আমরা ভাগ করি এই হরটাকে হরটাকে লসাগু আমরা যেটা পাইছি সেই লসাগুকে আমাদের cot c cot a cot c cot a ভাগ করলে থাকতে হচ্ছে cot b, সুতরাং এখানে হবে আমাদের cot b, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে cot a প্লাস cot b প্লাস cot c সমান 0 আছে, সুতরাং এখানে আমরা 0 লিখতে পারি। আচ্ছা, সামেশন tan স্কয়ার a প্লাস 2 ইনটু এখানে আমরা লিখব 0 মান বসালাম, আর হচ্ছে cot a ইনটু cot b ইনটু হচ্ছে cot c। আচ্ছা, আর শূন্যকে যে সংখ্যার দ্বারাই ভাগ করা হোক না কেন, সংখ্যা বা যা রাশি যাই হোক আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কি আসবে, 0 আসবে। সুতরাং এটা 0 হলো, এখন 0 তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে 2 ইন্টু 0 0 2 ইন্টু 0 আসলো, আর কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0 হয়, সুতরাং আমাদের আসতে হচ্ছে সামেশন tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে, এখন আমরা খেয়াল করি আমাদের যে প্রমাণের বিষয় সামেশন tan স্কয়ার a আমাদের প্রমাণটা আমরা করতে পারছি, অর্থাৎ রাইট সাইড প্রমাণিত। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির যে সমাধান আমরা করলাম আর প্রথম থেকে যে ধারণাগুলো ব্যবহার করলাম, বিশেষ করে সামেশন চিহ্নের যে বিষয়টা, এটা একটা আলোচনা করা হলো, এটা তোমরা সবাই বুঝতে পারছো, আর গাণিতিক সমস্যাটি তো অবশ্যই বুঝতে পারার কথা। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।